আরে ভালো করে ধর, সবাই যেন দেখতে পায়। বিবি নিয়ে যাও 1 লাখ টাকা দিয়ে। এটা আবার কেমন ডিল? একদম পারফেক্ট ডিল ভাই। 1 লাখ টাকা দাও আর বিবি নিয়ে যাও। দেখো ভাই, আমার কাছে তো 1 লাখ টাকা নেই, কিন্তু একটা অফার আছে। কেননা আমরা আমাদের বিবি এক্সচেঞ্জ করে নেই। খারাপ না, আমার বিবির পরিবর্তে তোমার বিবি চলবে। পারফেক্ট ডিল। এই যাও। আরে যাও না। আরে তুই আবার আমার মুখ কি দেখতেছিস? এটা খোলা, যা ওর কাছে। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। রাধিকা, এসব কি? এমন মনে হচ্ছে আমাদের ঘরে তুফান এসেছে। এই দেখো না ঘরের অবস্থা কেমন বানিয়ে রেখেছো তুমি। আর আমি অফিসে গিয়ে দেখি আমার পার্স থেকে টাকা গায়েব, কার্ড গায়েব। কোথায় গেছে এসব? দেখো, তুমি না একটা কাজ করো, কাজের বুয়া ডেকে নাও। এসব না ওই পরিষ্কার করবে। আর বাকি থাকলো তোমার ক্যাশ আর ক্রেডিট কার্ডের, ওসব কিছু আমি আমার ড্রেসে ইনভেস্ট করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার শপিং করা ছিল। সব টাকা ইনভেস্ট করেছো? কাম অন রাজত ইয়ার, তুমি একটা বিউটিফুল ওয়াইফ চেয়েছিলে, তো সেই বিউটিতে তো কিছু ইনভেস্ট করতে হবে, তাই না? তুমি ডিনারে কি বানাইছো? ডিনার? দেখো, আমি এসব খাবার রান্না করতে জানি না। তুমি একটা কাজ কেন করছো না, খাবার অর্ডার দিয়ে দাও, অথবা চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই। আমি যে নিউ ড্রেসগুলো কিনেছি সেগুলো একটু পরা হয়ে যাবে। কেমন ওয়াইফ তুমি? আমার বিবি তো তোমার থেকে অনেক গুণে ভালো। ও নিজে থেকে আমার জন্য খাবার বানিয়ে অফিসে নিয়ে যেত। এমনকি আমি ওকে বকাবকি করলেও ও কিচ্ছু বলেনি। ও মুখ বুজে সব সহ্য করতো। আরে ওয়ে, আর্চনা প্লিজ আমায় মাফ করে দাও। আমি পাগল ছিলাম যে তোমায় চিনতে পারিনি। প্লিজ, তোমায় আমি ফেরত চাই। তুমি এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াইফ। তুমি এখনো কিছু বুঝতে পারছো না? মানিশ আর রাধিকা আমারই ফ্রেন্ড। আমি ওদের থেকে হেল্প চেয়েছিলাম যেন তোমার অ্যাটিটিউড প্রবলেম চেঞ্জ হয়ে যায়। আর আমি নিজেকে এমন চাকরের মতো ট্রিট করা সহ্য করতে পারছিলাম না। রাজাত, আমি তোমায় মাফ করে দিয়েছি।